তাহলে আমি আসছি, নিজের খেয়াল রেখো। হ্যাঁ, বাই বাই। সাবধানে যাবেন। হ্যাঁ, হ্যাঁ। শালিনী, হ্যাঁ। এটা কি ড্রেস? বিয়ের আগে বাড়িতে থাকার সময় আমি এমন জামা কাপড়ই পরতাম। কি বললে? বিয়ের পরেই আমি চুড়িদার, শাড়ি, আপনার পছন্দের জামা কাপড়ই পরি। এগুলো পরে কাজ করতে একটু আনকমফোর্টেবল ফিল হয়, এগুলো পরে আমি খুব কমফোর্টেবল ফিল করি। তো এই জন্য তুমি অফিস চলে যাওয়ার পরে আমি এমন জামা কাপড় পরে ঘরের সব কাজ করি। আমার ব্যাড লাক, আজকে তুমি দেখে ফেললে। তুমি যখনই ঘরে থাকবা তখনই চুড়িদার, শাড়ি এরকম টাইপের ড্রেস পরবে, ঠিক আছে? এরকম ড্রেস আমার পছন্দ না। প্রতিবেশীরা সব কেমন জামা কাপড় পরে তুমি দেখো না, আমি তো ঘরের মধ্যেই এমন থাকি। শোনো না, আমাদের ঘরে তো আমরা শুধু দুজনেই থাকি, তুমি এত রেস্ট্রিকশন কেন করো? এগুলো আমার একদম ভালো লাগে না। যদি বাইরের লোকের সামনে আমি এমন থাকি তখন আমাকে বলো না, কিন্তু এখন তো শুধু দুজনেই থাকছি, এতে তুমি ভুল কোথায় দেখছো? না না, ওর থেকে তুমি শাড়িই পরবে। হ্যাঁ, আমার এরম থাকতে ভালো লাগে না। যদি তোমার ভালো না লাগে বলে দাও, আমি বাপের বাড়ি চলে যাব। এটা আবার কি? শাড়ি পরার কথা বলেছি মানে বাপের বাড়ি যাওয়ার কথা কেন বলছে? কথা যদি এর চেয়ে বাইরে চলে যায় তাহলে তো ডিভোর্স অবধি চলে যাবে। এটা এখানেই ছেড়ে দিই। ঠিক আছে ঠিক আছে, রাগ করো না, এটা তোমারই ঘর, এই ঘরে তোমার অধিকার আছে। ড্রেসের জন্য কেন টেনশন করছো? আমি তো এমনি মজা করলাম, তাতেই তুমি বাপের বাড়ির কথা বলছো। তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো বলো না? বুঝেছো কি? এই ড্রেসে তোমাকে অসাধারণ লাগছে, সুন্দর। তোমার কাজ করো তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম, স্যার, ম্যাডাম, এতে কেউ আছেন? তো চিল্লানোর পরও কেউ বেরোচ্ছে না, কি ব্যাপার? ফোন করে দেখি। আপনি যেই ব্যক্তিকে ফোন করেছেন সে এখন সুইচ অফ করে রেখেছে, হ্যাঁ, দয়া করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। আরে এটা আবার কি? আপনি যেই ব্যক্তিকে ফোন করেছেন সে এখন সুইচ অফ করে রেখেছে, দয়া করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। আরে এটা কি? ফোন বন্ধ বলছে। হ্যাঁ, এটা কি? এত আওয়াজ দিলাম, কেউ বাইরে বেরোচ্ছে না, ফোনটাও বন্ধ বলছে। ঘরের ভিতরে গিয়ে দেখবো। স্যার,
ম্যাডাম, হে, কে তুমি? দরজা খোলা দেখে এভাবে ভেতরে চলে আসবে নাকি? আমি গাড়ির সার্ভিস সেন্টার থেকে এসেছি। গাড়ি তো? সার্ভিসিংয়ের জন্য আপনি দিয়েছিলেন না? আপনার গাড়ি সার্ভিসিং হয়ে গেছে ম্যাডাম। আমি সেটা পার্কিংয়ে রেখে এসেছি। এই বিলটা দেওয়ার জন্য এখানে এসেছিলাম আমি। যাই হোক, এভাবে ভেতরে চলে আসবে নাকি? যদি আমি কাপড় বদলাতাম তো? ম্যাডাম, দরজার সামনে আমি অনেকক্ষণ ধরে আওয়াজ দিচ্ছিলাম ম্যাডাম। আমি কলও করেছিলাম কিন্তু ফোন সুইচ অফ ছিল। ম্যাডাম ম্যাডাম বলে আমি অনেকবার ডাকলাম কিন্তু কেউ বেরোলো না। দরজাটা খোলা ছিল, সেজন্যই আমি ভেতরে কেউ আছে কি নেই সেজন্য দেখতে এসেছিলাম। এই নেন আপনার বিল। হ্যাঁ, দাও। ম্যাডাম, আরেকটা প্রধান কথা হলো, কি? যদি আপনি বাড়িতে থাকেন কিন্তু দরজা খোলা থাকে তাহলে কোনো প্রবলেম নেই ম্যাডাম, কিন্তু এভাবে ড্রেস চেঞ্জ করার সময় দরজাটা প্লিজ বন্ধ রাখবেন, কারণ কেউ চলে আসলে তখন অনেক বড় প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, নিজের রাস্তা দেখো। ঠিক আছে ম্যাডাম। বাপরে, এবার থেকে দরজা বন্ধই রাখবো।